প্রিভিয়াস ক্লাসে আমরা বিম ডিফ্লেকশন বা ইন্টিগ্রেশন মেথড শুরু করেছিলাম, সেটারই কন্টিনিউয়েশন। আমরা এখনো সিমেট্রিক বিম প্রবলেম গুলো দেখছি। তো যেটা বলছিলাম, যদি সিমেট্রিক হয়, সিমেট্রিক লোডিং এ, যেমন এই বিমটাও দেখা যাচ্ছে সিমেট্রিক লোডিং এ আছে, সাপোর্ট থেকে সব লোডের ডিসটেন্স সেম, এটারও যে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা সিমেট্রিক লোডিং এ থাকলে বিমের ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হয় একদম মাঝে, মিড পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হবে। তো এখানেও আসলে আমাকে কষ্ট করে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বের করবে না। যখন বলা হয় যে ডিটারমাইন ইটস ম্যাক্সিমাম ডিফ্লেকশন, আমরা এর ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা পাবো মিড পয়েন্টে, এবং বলা হয়েছে যে ইআই ভ্যালুটা কনস্ট্যান্ট আছে। হাউ ডু উই সলভ দিস প্রবলেম? প্রথমে আমাদের বিমের রিঅ্যাকশন বের করতে হবে। তো এই বিমের রিঅ্যাকশন বের করা আমাদের জন্য কঠিন কিছু না। আমরা চাইলে তাকে দুই বারে করতে পারি। আমার যতটুকু মনে আছে, তোমরা এতদিন যেভাবে পড়তা এই ধরনের তোমরা কি কখনো এই স্পেসিফিক লোডিং এর জন্য বিম এর রিঅ্যাকশন বের করছো, প্র্যাকটিস করছো কিছু এরকম দেখতে, যে দুই পাশে ট্রায়াঙ্গেল আছে সমান সমান? স্যার 1/3 2/3 ওইভাবে করছিলাম স্যার। মানে 1/3 2/3 মানে এই স্পেসিফিক লোডিং এর জন্য করেছো? আহ, মানে যে রেসপন্স করলো সে বলল, ধরো এই ট্রায়াঙ্গেলটার জন্য এরকম একটা পয়েন্ট লোড, আর এই ট্রায়াঙ্গেলটার জন্য এরকম একটা পয়েন্ট লোড। তোমরা কি এইভাবে ভাগ করে পড়েছো? জি স্যার। আচ্ছা, ওইভাবেও হয়। আবার মজার বিষয় হচ্ছে, যদি এরকম সে একদম মানে ট্রায়াঙ্গেলটা, এটাও তো আসলে পুরোটাই একটা ট্রায়াঙ্গেল না, এই পুরোটারই একটা এই তোমার ধরা, এই আমরা যদি ইউডিএল না মানে ইউনিফর্ম ভ্যারিং লোড ধরি, এই ট্রায়াঙ্গুলার লোডটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা একেবারে তার মাঝখানে কাজ করে। এই ট্রায়াঙ্গেলটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা একেবারে মাঝখানে কাজ করে, এবং এটার মান হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল, হাফ ইন্টু ডব্লিউ নট ইন্টু টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এল। আমি চাইলে এরকম একটা একটা না ধরে পুরোটাকে যখন রিয়াকশন বের করবো একটা ধরতে পারবো। তাহলে টোটাল এই লেন্থ মানটা হচ্ছে কত, এল, এইটা একদম মাঝখানে কাজ করবে, এবং এটার মান হচ্ছে কত, হাফ ইন্টু এই উচ্চতা ইন্টু লেন্থ, হাফ ইন্টু ডব্লিউ নট ইন্টু এল। তাহলে বুঝতে পারতেছো, লোডটা যদি একদম এরকম মাঝখানে চিন্তা করি, এবং এর মান যদি হয় ডাব্লিউ নট এল বাই টু, তাহলে এই দুই সাপোর্টে কি হয়ে যাবে, এই দুই সাপোর্টে লোডটা অর্ধেক অর্ধেক, এখানে আসলে কষ্ট করে সামেশন অফ ফাই মোমেন্ট বের করার দরকার নেই, আমরা বুঝতে পারতেছি অর্ধেক হয়ে যাবে, হাফ অফ ডব্লিউ নট এল বাই টু, হাফ অফ ডব্লিউ নট এল বাই টু। এই তো, তাহলে কত আসে, 1 W0 L/4 W0 L/4। দেখি ঠিক বলেছি, আসলে ঠিক কিনা। হ্যাঁ, W0 L/4 W0 L/4। এটাকে যেহেতু এরকম সিমেট্রিক সহজ কন্ডিশন আছে, আমি আর কষ্ট করে এটাকে আবার এটার জন্য ট্রায়াঙ্গেলের জন্য একটা, এই ট্রায়াঙ্গেলের জন্য একটা ভাগ করলাম না, যেহেতু পুরোটা একটা এই সমান একটা এরকম ট্রায়াঙ্গেল আছে, এটাকে ইজিলি এভাবে সলভ করা যায়। যদি এরকম না হয়, ট্রায়াঙ্গেল লোডটা যদি এরকম হইতো, ঠিক আছে, এরকম ট্রায়াঙ্গুলার লোড আছে, তাহলে অবশ্যই আমাকে দুইটাকে আলাদা আলাদা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডে ভাগ করে তারপর সলভ করতে হবে। এই ট্রায়াঙ্গেলটার একদম মাঝখানে থাকে, এটা সহজ জিনিস। আচ্ছা, বুঝলাম। সিমেট্রিক কারণে একদম মিড পয়েন্টে স্লোপটা 0 হবে, এবং এখানে আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা পাবো। তাহলে দেখো, আসলে আমার যেহেতু শুধুমাত্র বলা হয়েছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, আমার পুরো বিমটা নিয়ে কাজ করার দরকার নেই। এখানে একটা বলে খেয়াল করতে পারতেছি, এখানে কিন্তু লোড এইদিকে এক ধরনের, দেখো এদিকে বাড়তেছে, এদিকে লোড কমতেছে, দুই দিকে কিন্তু লোড ডিফারেন্ট, দুই দিকে কিন্তু মোমেন্টের কন্ডিশনও ডিফারেন্ট হবে, এমন টু দুইটা ডিফারেন্ট প্যাটার্নে আসলে আমাকে এটাকে চিন্তা করতে হবে। আমরা যদি আমাকে পুরো বিমের ইকুয়েশন বের করতে বলা হইতো, যদি পুরো বিমের ইকুয়েশন বের করতে বলা হইতো, তাহলে আমার আসলে এটাকে এই একটা বিম,
এটাকে একটা বিমের দুইটা বিম চিন্তা করে প্রবলেমটা সলভ করা লাগতো, যেটা আমরা পরের প্রবলেমে দেখব। এখন আমাকে শুধুমাত্র বলা হয়েছে যে ম্যাক্সিমাম রিফ্লেকশনটা বের করো মিড পয়েন্ট। তো আসলে আমার এই অর্ধেক বিম নিয়ে কাজ করলেই হবে, অর্ধেক বিম নিয়ে কাজ করলে আমি এই ম্যাক্সিমাম রিফ্লেকশনটা বের করতে পারবো। আমার আসলে পুরো বিম নিয়ে চিন্তা করার দরকারই নেই। তো আমি এখানে যে কথা সেই কাজ, আমরা বিমটাকে অর্ধেক করে চিন্তা করতেছি, এই বিমের শুধুমাত্র এই সেগমেন্টটা নিয়ে চিন্তা করতেছি। ধরো এইখান থেকে ইকুয়েশনটা বের করবো। তাহলে এই বিমের যে কোনো এক্স দূরত্বে আমি বিমটাকে কাটলাম, যে কোনো এক্স দূরত্বে আমি বিমটাকে যদি কাটি এই বরাবর, কি দেখা যাবে? আমি এটাকে ভেঙে চিন্তা করি। ট্রায়াঙ্গুলার লোড একটা এক্সাম্পলও হয়ে যাবে এবং তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটা দূর হয়ে যাবে। এই হচ্ছে ট্রায়াঙ্গুলার লোডটা, এই তো। এটাকে এই পর্যন্ত ছিল ডাব্লিউ নট বাই 2, এই ছিল আমার লোডটা, আর এখানে ছিল ডাব্লিউ নট এল বাই 4। আমরা কি করতেছি, এই বিমটাকে এই অর্ধেক জায়গায় কাটতেছি, পুরো বিমটা তো আছে, পুরো বিমটা দেখালাম। আমরা এই অর্ধেক জায়গায় যদি কাটি যে কোনো এক্স দূরত্বে, তাহলে কেমন দেখা যাবে? এই হচ্ছে আমার বিমটা, এখানে হচ্ছে ডাব্লিউ নট এল বাই 4, এই হচ্ছে এক্স দূরত্ব। যেহেতু এখানে কাটছি বিমটা, এখানে একটা শিয়ার ফোর্স রিলিজ হবে আর একটা মোমেন্ট রিলিজ হবে, দুটাকেই পজিটিভ দিকে দেখাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা, এটার এই পয়েন্টে এল বাই 2 দূরত্ব পরে লোডের মান হচ্ছে ডাব্লিউ নট। এখানে এল বাই 2 দূরত্ব পরে এই বাহুটার মান হচ্ছে ডাব্লিউ নট, কিন্তু এক্স দূরত্ব পরে যা আছে এটাও কি ডাব্লিউ নট হবে? না স্যার। না স্যার। এখানে কিছুটা কি কমতেছে না ভ্যালুটা? জি স্যার। আচ্ছা, তো এইটা তোমরা বের করতে পারো, বা মানে কি মনে হয় কিভাবে বের করতে পারবো এই পয়েন্টার মান? স্যার সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা দিয়ে বের করা সিমিলার ট্রায়াঙ্গেল করতে পারো, আসলে একই কথা, সিমিলার ট্রায়াঙ্গেল ঐকিক নিয়ম, দুইটা কিন্তু একই কথা। ঠিক আছে, লিনিয়ার, আমরা তুমি চাইলে এই দুইটাকে সিমিলার ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারো, অথবা আমার কাছে মনে হয় যে ঐকিক নিয়ম চিন্তা করাটা আমার কাছে ইজিয়ার মনে হয়। তো আমি যেভাবে বলি সেভাবে করতেছি, দুইটা কিন্তু একই জিনিস, ফাইনাল ইকুয়েশন। ওই সিমিলার ট্রায়াঙ্গেল লিখলো যে কথা, ঐকিক নিয়ম চিন্তা করলো একই কথা। এল বাই 2 দূরত্ব পরে লোডের মান হচ্ছে ডাব্লিউ নট, তাহলে একক দূরত্ব পরে লোডের মান কত হচ্ছে? মানে 2 ডাব্লিউ নট বাই এল, বা ভেঙে ভেঙে দেখাই, একক দূরত্ব পরে কমবে ডাব্লিউ নট বাই এল বাই 2, এই তো, বা 2 ডাব্লিউ নট এল। সুতরাং এক্স দূরত্ব পরে কত হবে? এক্স দূরত্ব পরে যেটা হবে গুণ হবে 2 ডাব্লিউ নট এক্স বাই এল। তাহলে এই জায়গাটার মান হচ্ছে 2 ডাব্লিউ নট এক্স বাই এল। এইদিকে কি কারো কোনো কনফিউশন আছে কি করলাম এখানে? সব বুঝছে। কারো যদি কনফিউশন থাকে বলতে পারো। তাহলে যে দেখো, এদিকে ডাব্লিউ নট এর মানটা যেটা বের করলাম 2 ডাব্লিউ নট এক্স বাই এল, ঠিক আছে। সরি, আমি একটা এক্স কম লিখছি, 2 ডাব্লিউ নট এক্স স্কয়ার বাই এল হবে। আমি এটা লিখিনি, ইউডিএলটার মানটা লিখিনি, ঠিক আছে। 2 ডাব্লিউ নট এক্স বাই এল, এটা হচ্ছে ইউডিএলটা। ওকে, এখন হচ্ছে এই হচ্ছে আমার ইউডিএলটা, এখানে হচ্ছে ডাব্লিউ নট এল বাই 4, এই হচ্ছে মোমেন্টটা, এই হচ্ছে শিয়ার ফোর্সটা, আর এইখানে যে ইউডিএলটা টপ মোস্ট পয়েন্টের ভ্যালুটা হচ্ছে ডাব্লিউ নট 2 ডাব্লিউ নট এক্স বাই এল, এটা হচ্ছে এক্স দূরত্ব। এখন আমার এটা থেকে মোমেন্টের ইকুয়েশনটা নিতে হবে। তো মোমেন্টের ইকুয়েশনটা যদি নিতে চাই,
প্রথমে যে কাজটা করি, এই যে ইউডিএলটা, ইউভিএল, এই যে ট্রায়াঙ্গুলার লোডটা, এটার একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডে কনভার্ট করে ফেলা। এই যে পাশে লিখি যাতে জায়গা কম লাগে, 2W0 x/L। এইটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডের মান কত হবে? এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফলের সমান হাফ ইন্টু 2W0 x/L ইন্টু এই ভূমির মানটা, ইয়েটা কত, লেন্থটা হচ্ছে এক্স, করলে কত আসে? 2 কাটা চলে যায়, 2 কাটা চলে যায়, W0 x²/L। এটা হচ্ছে এই লোডটার মান। লোডটার মান কত আসলো? W0 x²/L। এই তো। আর এইটা কতটুক দূরত্বে কাজ করবে একটু আমাকে একটু বলো তো। এটা এই দূরত্বটা কত হবে আর এই দূরত্বটা কত হবে? বাম পাশেরটা কতটুক হবে? স্যার 2x/3 বাম পাশেরটা। হ্যাঁ, সবসময় মনে রাখবা যে ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা এই লোডটার সেন্ট্রয়েডে কাজ করে। তো একটা ট্রায়াঙ্গেলের যে সেন্ট্রয়েডটা, এটা কি হবে? সবসময় যেদিকে ভ্যালু বেশি তার কাছাকাছি হবে, যেদিকে ভ্যালু বেশি তার কাছাকাছি হবে। তাহলে এই দূরত্বটা কত হবে? x/3। আর এই দূরত্বটা কত হবে? 2x/3। ঠিক আছে, এখান থেকে দূরে, এখান থেকে কাছ, যেখানে ভ্যালু বেশি তার কাছাকাছি। তোমরা হয়তো এভাবে বলো যে টপ থেকে 2/3, বেস থেকে 1/3, হয়তো এভাবে পড়ে অভ্যস্ত। ঠিক আছে, তাহলে এটা কি হবে? 2x/3। আর এটা কি হবে? x/3। এই জিনিসটা এখানে দেখানো, আমি একটু ভেঙে ভেঙে বললাম যে কি করছি। তো এই হচ্ছে আমার লোডিং কন্ডিশনটা। তাহলে এখান থেকে যদি আমি এখন সামেশন অফ, এই পয়েন্টটাকে যদি ও পয়েন্ট ধরতাম, সামেশন অফ এম নট ইজ ইকুয়াল টু 0 করি, তাহলে মোমেন্টের ইকুয়েশনটা এখানে কি দাঁড়ায়? এই W0L/4, এই লোডটা এখান থেকে এক্স দূরত্বে কাজ করতেছে এবং এটা আমাদের ও পয়েন্টকে ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে। তাহলে W0L/4 ইন্টু এক্স, এই মোমেন্টটা হচ্ছে পজিটিভ। অন্য একটা কালি লিখি, W0L/4 ইন্টু এক্স। তারপরে হচ্ছে এই পয়েন্ট লোডটা, ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা, এটা আমাদের ও পয়েন্টকে ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাবে। তাহলে এটা হচ্ছে মাইনাস W0 x²/L, এবং এটা কতটুক দূরত্বে কাজ করছে? ও পয়েন্ট থেকে, ও পয়েন্ট থেকে x/3 দূরত্বে কাজ করতেছে। গেল। তারপরে ও পয়েন্টে একটা শিয়ার ফোর্স আছে, শিয়ার ফোর্স ও পয়েন্ট দিয়ে কাজ করতেছে, কোনো মোমেন্ট দিবে না। আর এমটা ঘড়ি কাঁটার উল্টো দিকে কাজ করতেছে, তাহলে মাইনাস m ইজ ইকুয়াল টু 0, বা m ইজ ইকুয়াল টু, এটা কি আসে? W0 xL/4 বা W0 LX/4 মাইনাস W0 x³/3L। এই হচ্ছে আমাদের মোমেন্টের ইকুয়েশনটা। আর আমরা জানি মোমেন্ট সমান সমান কি? d²μ/dx²। এই হচ্ছে আমাদের মোমেন্টের ইকুয়েশনটা। এরপরে যা যা আছে সব আগের মতো, একবার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো EI থেটা। খেয়াল করি এখানে শুধুমাত্র x টাই ভেরিয়েবল, শুধুমাত্র x এরই ইন্টিগ্রেশন হবে। x³ কে ইন্টিগ্রেশন করলে কি আসে? x⁴/4। তাহলে নিচে 3 আছে আর এদিকে 4 আছে, 3 4 12 হয়ে গেল, আর x³ হয়ে গেল x⁴। একইভাবে W0L/4, x কে ইন্টিগ্রেশন করলে সেটা কি হয়ে যায়? x²/2। তাহলে কি আসলো? W0 x², এদিকে ছিল 4, আগে থেকে এখন আছে 2, 4 2 8, প্লাস ইন্টিগ্রেশন করার কারণে একটা c1 আসবে। তোমাদের এভাবে করার দরকার নাই। যদি মনে হয় যে ইন্টিগ্রেশন করতে গেলে ভুল হইতে পারে, তোমরা চাইলে এটা কিভাবে না লিখে ভেঙে ভেঙেও করতে পারো, যে মাইনাস W0/3L, x³ কে ইন্টিগ্রেশন করলে কি আসে? এটাকে ইন্টিগ্রেশন করলে আসে x⁴/4। আলাদা আলাদা রেখে দাও। তো ঠিক করতেছো কিনা ভুল করতেছো এটা প্রতি স্টেপে খেয়াল করতে পারো। W0/L/4, এটা কত হয়ে যাবে? x²/2। এভাবে রেখে দিতে পারো চাইলে। একইভাবে আরেকবার ইন্টিগ্রেশন করলে আমরা EI থিটাতে পড়ে যাবে EI মিউতে। x⁴ কে ইন্টিগ্রেশন করলে আসে x⁴5, 5
আর নিচে 12, 5 12 60। আর একইভাবে এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে আবার কেস এক্স কিউব বাই 3, ঠিক আছে 3, এদিকে হলো 8, 3 8 24 এক্স কিউব প্লাস c1 এর সাথে এখন c1 এক্স চলে আসবে এবং আরেকবার ইন্টিগ্রেশন করার কারণে একটা c2 চলে আসবে। তাহলে এই হচ্ছে আবার এই এ বি সি যদি বলি, এ বি পর্যন্ত বিমের ডিফ্লেকশনের ইকুয়েশন, এ বি পর্যন্ত বিমের ডিফ্লেকশনের ইকুয়েশন। কারো কি এই পর্যন্ত কোনো কোয়েরি বা কোয়েশ্চেন আছে? তাহলে আমি পরবর্তী অংশে চলে গেলাম। এখন হচ্ছে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি বিমের ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে, বিমের ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে। এখন যেহেতু এই খেয়াল করি, এই যে সূত্রটা এটা কিন্তু শুধুমাত্র অর্ধেক বিমের জন্য। এইটা কিন্তু যেটা বললাম এ বি সি যদি বলতাম, এটা শুধু কিন্তু এ থেকে বি পর্যন্ত বা এই অর্ধেক বিমের জন্য, লেফট সাইডের জন্য। তাহলে এইখানে বাউন্ডারি কন্ডিশন, এই কেউ যদি আমাকে একটু বলতা হিঞ্জের জন্য বাউন্ডারি কন্ডিশনটা কি জানি? ডিফ্লেকশনের মান 0। ডিফ্লেকশনের মান 0। যখন এক্স এর মান 0, এটাকে যদি লেগ চিন্তা করতাম, যখন এক্স এর ভ্যালু 0 তখন ডিফ্লেকশন 0, রাইট? আচ্ছা, এখানে আননোন কয়টা? c1 আর c2। এখানে কন্ডিশন পাইলা একটা। এই যে রোলার সাপোর্টারটা আছে, রোলার সাপোর্টারটা তো আর আমি এ বি বিমে খাটাইতে পারবো না, কারণ এই ইকুয়েশনটা যেটা, ইকুয়েশনটা শুধুমাত্র এ বি বিমের জন্য, আর মানে এ বি পর্যন্ত। আর এই সি এর যে কন্ডিশনটা সেটা তো বিসি ক্ষেত্রে খাটাইতে পারবো, রাইট? তাহলে এখানে আননোন তো দুইটা। কারো মানে তাহলে কি এই প্রবলেমটাকে সলভ করবো কিভাবে, কি মনে হয়? এটা কি ওই যে কন্টিনিউটি কন্ডিশন? কন্টিনিউটি দিয়ে করতে পারতা, কিন্তু তাইলে কি হতো, তোমার বিসি বিমেরও ইকুয়েশন বের করতে হতো। আমরা তো বিসি বিম ধরেই নেই বা বিসি সেগমেন্টটা নিয়ে চিন্তাই করি নাই। তাহলে সলভ করব কিভাবে? একটা কন্ডিশনের কথা উজ্জ চলে গেছে, কিন্তু সেটা আমরা জানি। এই যদি এবিসি বিম হয়, বি পয়েন্টে বলতেছি যেহেতু সিমেট্রিক লোডিং এ আছে, সিমেট্রিক অবস্থায় আছে, অবশ্যই তাহলে কি বি পয়েন্টে ম্যাক্সিমাম লোড কাজ করতে, এই ম্যাক্সিমাম ডিফ্লেকশন কাজ করতেছে। আর বি পয়েন্টে যেহেতু ম্যাক্সিমাম ডিফ্লেকশন কাজ করতেছে, তাহলে আসলে এখানে বলা যায় যেখানে ডিফ্লেকশনের মান বেশি সেখানে স্লোপের মান কি? 0। ঠিক আছে, দেখাই যাচ্ছে যেখানে ম্যাক্সিমাম ভ্যালু সেখানে স্লোপটা 0। একইভাবে যে আমরা যদি ডিফারেন্সিয়েশন এর যে ফর্মুলা গুলো ছিল সেটাও যদি মাথায় আনি, যে একটা ফাংশনের কোথায় ম্যাক্সিমাম বা মিনিমাম মান পাওয়া যায় যেখানে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0, তাহলে কোথায় যেখানে ডিফ্লেকশনের মান হবে ম্যাক্সিমাম সেখানে ডি মিউ বাই ডি এক্স এর ভ্যালুটা হবে 0, মানে স্লোপের ভ্যালুটা হবে 0। তাহলে এখান থেকে বলতে পারতেছি আমরা যে বি পয়েন্টে, একটা তো হচ্ছে আমরা এই কার্ভ থেকেও দেখতে পারি যেহেতু এটা ম্যাক্সিমাম, এই পয়েন্টে স্লোপের ভ্যালুটা 0 হবে। তাহলে কিন্তু আমি এখানে আরেকটা কন্ডিশন ব্যবহার করতে পারতেছি, যে যখন এক্স এর ভ্যালু মানে এই পয়েন্টে যখন এক্স এর ভ্যালু L/2 তখন স্লোপের মান 0। তাহলে দেখো এখানে একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন। এখন এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো। এই এই জায়গাটা থেকে কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছি যে কি সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেছি? জি স্যার। যে যেখানে ভ্যালু ম্যাক্সিমাম সেখানে স্লোপ 0। তো এই জিনিসটা তো আমরা জানি, এটা ব্যবহার করতে সমস্যা কি? তাহলে আমরা এখন এইটা অ্যাপ্লাই করব। আমাদের যে বিমটা সেখানে আমরা ইউজিং বাউন্ডারি এন্ড সিমেট্রি কন্ডিশন, আমরা যেখানে এক্স এর ভ্যালু 0, মানে পয়েন্টটাতে আবার যাই, ছবিটা দেখাই। ঠিক এখানে যখন এক্স এর ভ্যালু L/2 তখন স্লোপ 0, আর যখন এক্স এর ভ্যালু 0 তখন ডিফ্লেকশন 0। তাহলে এই দুইটা কন্ডিশন আমরা এখানে ব্যবহার করব। তো ডিফ্লেকশনের ইকুয়েশনে যখন এক্স এর ভ্যালু 0 তখন ডিফ্লেকশন 0, ডিফ্লেকশন 0 হয়ে গেলে এই পার্টটা 0,
এক্স এর ভ্যালু 0 হলে এটা 0, এটা 0, এটা 0, C2 এর মান চলে আসলো 0। আর যখন এক্স এর ভ্যালু L/2 তখন স্লোপ 0। তাহলে স্লোপের ইকুয়েশনটা লিখলাম, স্লোপ 0 হয়ে গেলে এই পার্টটা 0 হয়ে যায়। আর এক্স এর ভ্যালু সব জায়গায় L/2 বসালাম, বসিয়ে ওই প্রথম আগে যেভাবে দেখাইছিলাম সেভাবে মানে নরমালি এই সরল ইয়ে করে আমরা C1 এর মানটা বের করলাম। তাহলে C1 এর মান আসতেছে -5W0 L³ ডিভাইডেড বাই 192। তাহলে এই ছিল আমার ডিফ্লেকশনের ইকুয়েশন। এখানে এখন C1 এর মানটা বসাই দিলাম, C1 এর মানটা বসাই দিলাম। এই হচ্ছে আমার এই অর্ধেক পর্যন্ত বিমের ইকুয়েশন, এই পর্যন্ত আমার বিমের ইকুয়েশন, এই হাফ বিম পর্যন্ত ইকুয়েশন। কিন্তু এটা তো আমার চাই নাই, আমার চাওয়া হয়েছিল কি ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করা। তাহলে এখানে যদি আমি এক্স এর মান L/2 বসিয়ে দেই, L/2 বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন। ম্যাক্সিমাম ডিফ্লেকশন এট x L/2, ঠিক আছে, এটাতে পাবো। তাহলে পেলাম, এটা করে ইকুয়েশন আসলো। এখানে যে ইআইটা আছে অবশ্যই ইউআইটাকে নিচে পাঠিয়ে দিতে হবে। মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে ডিফ্লেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড। কারো কি এই ম্যাটা নিয়ে কোনো কোয়েরি আছে? আমি এখানে তোমাদের নিজেদেরকে অঙ্কটা ট্রাই আউট করার জন্য একটা আলাদা উপায় বলছি, যে আমরা তো এখানে শুধুমাত্র অর্ধেক বিম নিয়ে কাজ করছি। আমরা তো চাইলে পুরো বিমটা কেউ করতে পারতাম। এটার জন্য একটা ইকুয়েশন M1, এটার জন্য একটা ইকুয়েশন M2 বের করে তারপরে যেমন একজন বলেছিল যে স্যার আমরা কি কন্টিনিউটি ইকুয়েশন ব্যবহার করতে পারি না? হ্যাঁ, কন্টিনিউটি ইকুয়েশন ব্যবহার করে প্রবলেমটা সলভ করা যায়। তারপর θ1 θ2 μ1 μ2 ধরেও প্রবলেমটাকে সলভ করা যায়। লেন্দি হবে, কিন্তু যাতে তোমরা প্রসেসটা বুঝতে পারো এর জন্য আমি বলছি যে একটু বাসায় একটু ট্রাই করে দেখো, রেজাল্ট একই আসবে। সো তোমার যদি অঙ্কে কোনো ভুল থাকে তুমি ক্রস চেক করতে পারবা যে তোমার কোথাও কনসেপ্টে ধরতে ভুল হচ্ছে কিনা, বাসায় এটা একবার ট্রাই করো। এখন চলে আসি আমাদের এই প্রবলেমে। দেখো এখানে একটা আনসিমেট্রিক লোডিং আছে, এখান থেকে 2a দূরত্বে, এখান থেকে a দূরত্বে। সো এখন কিন্তু আর বিমের ডিফ্লেকশনটা একদম মিড পয়েন্টে হবে না, বোঝা যাচ্ছে। এখন আর যেহেতু লোডটাই সিমেট্রিক না, বিমের ডিফ্লেকশনও মিড পয়েন্টে হবে না। কোথায় হবে এখন জানি না। এখন একটু একেবারে কমন সেন্স অ্যাপ্লাই করে আর ইয়ে করা যাবে না, এখন প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে। এখন বলেছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ দ্য বিম। এছাড়াও এই প্রবলেমটা ঠিক এর আগের প্রবলেমের মতো, দেখো এ থেকে বি পর্যন্ত আমার কোনো লোড নাই, বি পয়েন্ট একটা লোড আছে, এদিকে নাই। তো আমরা যদি এটার মোমেন্টের ডায়াগ্রামটাও আঁকতাম, ডায়াগ্রামটা এরকম হইতো কিছু একটা। এই পাশ এবং এই পাশের কিন্তু মোমেন্টের ইকুয়েশন সেম, ঠিক আছে। তো আমার কিন্তু এখন এটাকে একটা বিম চিন্তা করে কিন্তু আমরা একটা ইকুয়েশন দিয়ে, যেমন যদি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, যেমন এর আগের প্রবলেমটা, এখানে পুরোটা জুড়ে একটা ইউডিএল ছিল, একটা ইকুয়েশন দিয়ে পুরো বিমকে রিপ্রেজেন্ট করা গেছে। এখানেও পরের প্রবলেমটাতে একটা ক্যান্টিলিভার বিম ছিল, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লোড ছিল, একটা ইকুয়েশন দিয়ে বিমকে রিপ্রেজেন্ট করা যায়। একইভাবে যদি এরকম একটা বিম থাকতো, যে এরকম একটা ইউভিএল আছে, তাহলে পুরোটা জুড়ে একটা লোডিং কন্ডিশন আছে, একই হারে বাড়তেছে বা একই হারে কমতেছে, যেটাই হোক একটা কন্ডিশন আছে, তাহলে এটাকেও একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এর পরের প্রবলেমটাতেই দেখলাম যে এখানে দুই পাশে এদিকে বাড়তেছে এদিকে আবার কমতেছে, একই কিন্তু লোডিং কন্ডিশন নাই। তারপর আবার যদি এরকম হয় একটা পয়েন্ট লোড কাজ করতেছে, তাহলে
এই দুই পাশের কিন্তু লোডিং কন্ডিশন সেম না, এ বি সি এর দুই পাশে কিন্তু লোডিং কন্ডিশন সেম না। তো পয়েন্ট লোড থাকুক আর ইউডিএল যদি চেঞ্জ হয় তখন আসলে পুরো বিমটাকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। এখানেও আমরা যদি এটা মোমেন্ট ডায়াগ্রামও আঁকতাম দেখতাম এরকম M1 M2 দুইটার কিন্তু গ্রাফ সেম হতো না। তো আমার কিন্তু একটা ইকুয়েশন দিয়ে আর বিমকে রিপ্রেজেন্ট করতে পারবো না। কখন কখন এই প্রবলেমটা হবে, যদি পয়েন্ট লোড থাকে তাহলে তো হবেই, মানে যখন আবার ধরো এখানে আরো পয়েন্ট লোড আছে, এদিকে আরো একটা লোড আছে, তাহলে তো মনে করো আরো অবস্থা, এদিকে একটা ইকুয়েশন, এদিকে একটা ইকুয়েশন, এদিকে একটা ইকুয়েশন, এদিকে একটা ইকুয়েশন, এরকম চারটা ইকুয়েশন লাগতো। তো যেদিকেই কোনো ডিসকন্টিনিউটি মানে যেখানে একটা কন্টিনিউটির ব্যাঘাত হবে সেইখান থেকে সেখানে আমার একটা করে নতুন ইকুয়েশন তৈরি করতে হয়। মানে এই পর্যন্ত একটা অবস্থা ছিল 0 0 0, এখানে একটা লোড আসে, তারপরে তাহলে কি এখান থেকে কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেল, তাহলে এখানে আমার আরেকটা ইকুয়েশন লাগবে। তো যেখানে কন্ডিশনটা চেঞ্জ হচ্ছে আমার সেখানে নতুন সূত্র দিয়ে আমার রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এই বিমে এ থেকে বি পর্যন্ত একটা সূত্র, বি থেকে সি পর্যন্ত মোমেন্টের আরেকটা সূত্র হবে। তো আমরা প্রথমেই এটার রিঅ্যাকশন গুলো বের করব। চাইলে সামেশন অফ এফ বাই মোমেন্ট অ্যাবাউট আ পয়েন্ট ইজ ইকুয়াল টু 0 করতে হবে। এটা তো সামান্য একটা পয়েন্ট লোড, আশা করি এটা রিঅ্যাকশন সবাই বের করতে পারবে। এটা আসবে কত, এটা আসবে p/3, এটা আসবে 2p/3। ঠিক আছে, এখন হচ্ছে আমার রিঅ্যাকশন। দেখো যেটা বললাম, এ থেকে বি পর্যন্ত এক অবস্থা, বি থেকে সি পর্যন্ত এক অবস্থা। তাহলে আমি একবার এ থেকে বি এর মাঝখানে কাটবো, এরপরে বি থেকে সি এর মাঝখানে কাটবো। এ থেকে বি এর মাঝখানে একবার, বি থেকে সি এর মাঝখানে একবার। তো প্রথমে এ থেকে বি এর মাঝখানে যে কোনো x1 দূরত্বে, যেহেতু এখন দুইটা সেগমেন্ট নিতে হবে, এখন x1 বললাম, যে কোনো x1 দূরত্বে একটা সেকশন নিই। এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে শিয়ার ফোর্স, এটা হচ্ছে মোমেন্ট। তাহলে এখানে আসলে এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, খুব সহজেই মোমেন্টের কন্ডিশনটা চলে আসবে। m0 কি আসে, p/3, এখান থেকে x দূরত্বে কাজ করতেছে, তাহলে p/3 এই লোডটা x1 দূরত্বে কাজ করতেছে এবং ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে, আর কোনো লোড নাই, v1টা ও পয়েন্ট দিয়ে কাজ করতেছে, তাহলে এটা কোনো মুভমেন্ট দিবে না, আর m1টা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরতেছে, -m1 = 0, বা m1 = p/3x1। তো m1 = p/3x1, এটা পেলাম একটা কন্ডিশন। এরপরে হচ্ছে এই সূত্রটা শুধুমাত্র কার জন্য, এ থেকে বি বিমের জন্য। এটা হচ্ছে সূত্রটা এ থেকে বি বিমের জন্য। ওকে, সেগমেন্ট এ বি। এরপরে হচ্ছে আমরা বিসি বিমের কন্ডিশনটা বের করতে চাচ্ছি। বিসি বিমের কন্ডিশনটা যদি বের করতে চাই, আমার বিসি এর মাঝখানে কাটতে হবে। ধরলাম এটা হচ্ছে x2, এটা হচ্ছে x2, x2 দূরত্বের সেকশন নিচ্ছি, x2 দূরত্বের সেকশন নিচ্ছি, এই হচ্ছে কাটতেছি। তাহলে কাটার পরে আবার শিয়ার ফোর্স রিলিজ হবে, এটার মান হচ্ছে p2, এটাকে বললাম, এটা লেখো আর না লেখো শিয়ার কোনো কিছু আসবে। ওকে, এই দুটোটা হচ্ছে টোটাল, টোটালটা হচ্ছে x2, এতটুকু হচ্ছে 2a, বাকিটুকু তাহলে কত হবে, x2 - 2a। ওই লোড এই ডিসটেন্সটা দেখালাম, x2 - 2a, পুরোটা যদি x2 হয়, এতটুকু যদি 2a হয়, বাকিটুকু কত হবে, x2 - 2a দেখালাম। এখন আবার মোমেন্টের ইকুয়েশন নিই, এটাকে যদি আবার ও পয়েন্টই ধরতাম, সামেশন অফ m o = 0, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায়, p/3 ও পয়েন্ট থেকে x2 দূরত্বে কাজ করতেছে, p/3 * x2, তারপরে এই p লোডটা এখন ও পয়েন্ট থেকে x2 - 2a দূরত্বে কাজ করতেছে এবং এটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাবে, p * x2 - 2a -m2 = 0, বা m2 = p/3 x2 - p * x2 - 2a। এই হচ্ছে ইকুয়েশনটা। সাজিয়ে
এই উপায়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে তাহলে M2 ইকুয়েশন, এটা হচ্ছে M1 ইকুয়েশন। এটা হচ্ছে BC সেগমেন্টের জন্য, এটা হচ্ছে AB সেগমেন্টের জন্য। দুইটা সূত্র পাইলাম। আচ্ছা, সেগমেন্ট যে AB, এটাকে যদি আবার ওই লেখের মতো চিন্তা করি, দেখো সেগমেন্ট ABটা কতটুকুর জন্য? x1 এর মান, এখানে হচ্ছে x এর ভ্যালু 0, আর এখানে x এর ভ্যালু কত? এখানে x এর ভ্যালু হচ্ছে 2a, এই পয়েন্টে। তাহলে x1 এর মান, এই যে সূত্রটা, এটা শুধুমাত্র খাটবে কতটুকু? 0 থেকে x1 এর মান 2 এর মধ্যে, শুধুমাত্র এই রেঞ্জে খাটবে। আর যে বিসিটা, যেটা বিসি বিমটা শুরু হচ্ছে কত থেকে? এটা হচ্ছে 2a থেকে। এই দূরত্বটা কত? 3a। খেয়াল করো, এটা আবার এ দেখে আমরা অনেক সময় ভুল করি। এটা যদি কুমুলেটিভ ডিসটেন্স চিন্তা করি, এই পয়েন্টটা হচ্ছে 0, এতটুকু হচ্ছে 2a, এর পরটুকু হচ্ছে কি a যোগ হয়ে 3a। সি পয়েন্টের দূরত্বটা হচ্ছে কত? 3a। তাহলে যে x2 যেটা আছে, x2 টা খাটবে কখন? x2 এর মানটা খাটবে 2a থেকে 3 এর ভিতরে। সেগমেন্ট বিসিটা হচ্ছে 2a থেকে 3 এর ভিতরে, আর সেগমেন্ট এবির মান হচ্ছে 0 থেকে 2 এর ভিতরে। তো 0 থেকে 2 এর ভিতরে শুধু x1 এর মান, আর 2a থেকে 3 এর ভিতরে হচ্ছে x2 এর মান। 0 থেকে 2 এর মাঝখানে x1, 2a থেকে 3 2 এর মাঝখানে x2। কারো কি এই জায়গাটুকু বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। কি করেছি সবাই বুঝতে পেরেছি কিনা? এ বি বিমটা হচ্ছে কি 0 থেকে 2a পর্যন্ত, 0 থেকে 2 এর মাঝখানে। আর বিসি সেগমেন্টটা হচ্ছে কি x2 এর মান এখানে শুধুমাত্র কাজ করবে কি 2a থেকে 3 এর মাঝখানে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছে কিনা? তোমাদের যদি কনফিউশন না থাকে, আমি পরবর্তী সেগমেন্টটাতে গেলাম। আচ্ছা, তাহলে সেগমেন্ট এবি কি 0 থেকে 2 এর মাঝখানে কাজ করবে। এটার মোমেন্টের ইকুয়েশন লিখলাম। দেখো এখন সবকিছুকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য একটা সাবস্ক্রিপ্ট 1 ব্যবহার করতেছি। আগের মতোই এটাকে ইন্টিগ্রেশন করলাম, ইআই থেটা 1 ইআই মিউ 1 হয়ে গেল। ঠিক আছে, এখন এই দুইটা কনস্ট্যান্ট আসবে c1 আর c2। একইভাবে আমি যখন বিসি সেগমেন্টটা, যেটা 2a থেকে 3 এর মাঝখানে কাজ করবে, সেটাকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেট করলে ভ্যালুটা আসবে এরকম। এখানে একটা কনস্ট্যান্ট আসবে c3, একটা কনস্ট্যান্ট আসবে c4, দুইটা কনস্ট্যান্ট আসলো। এখন আমাদের এই চারটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সলভ করতে কন্টিনিউটি কন্ডিশন লাগবে। বাউন্ডারি কন্ডিশন এবং কন্টিনিউটি কন্ডিশন দুইটা ইউজ করতে হবে। তো বাউন্ডারি কন্ডিশন দুইটা কি কি? এই এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট যদি বলি, হিঞ্জ সাপোর্ট বা রোলার সাপোর্ট যেটাই বলো, এখানে যখন x এর মান 0 বা x1 এর বাম সাইড, যেহেতু আমি x1 ই বললাম, x1 এর মান 0 যখন, তখন ডিফ্লেকশন 1 0। আর এখানে যখন x2 এর মান 3a, তখন ডিফ্লেকশন 2 0। যখন x1 এর মান 0, তখন ডিফ্লেকশন 1 0। আর যখন x2 এর মান 3a, তখন ডিফ্লেকশন 0। এই কন্ডিশন গুলো আমরা ব্যবহার করব। দেখো, যখন x এর মান 0, তখন ডিফ্লেকশন 1 0। তা আমরা এই প্রথম যে ইকুয়েশনটা, এটাতে x এর মান এখন 0 বসাবো, তাহলে এই পার্টটুকু 0 হয়ে যাবে। আর ডিফ্লেকশন 0 হলে c2 এর মান আসে 0। তারপরে হচ্ছে যখন x এর মান 3a, তখন ডিফ্লেকশন 2 0। এই ইকুয়েশন ডিফ্লেকশন 2 0 হলে এই পার্টটা 0 হয়ে যায়। x2 এর মান যদি আমি 3a বসিয়ে আমরা এরকম করে এখান থেকে এই জিনিসটা পাবো, এই ইকুয়েশনটা পাবো। তাহলে দেখো, আমার কিন্তু শুধুমাত্র বাউন্ডারি ইকুয়েশন দিয়ে c2 এর মান পাইছি, আর কোনো কিছুর কিন্তু মান বের হয় না। বাকিগুলোর মান বের করতে যাচ্ছি। এখন কন্টিনিউটি ইকুয়েশনটা ব্যবহার করব, যেটা বলছিলাম যে যে পয়েন্টটা কন্টিনিউ আছে কার্ভ, মানে আমরা যেহেতু
এ বি সি আকারে ভাগ করতেছি। এই বি পয়েন্টে θ1 এর ভ্যালু যা, θ2 এর ভ্যালু তা। বি পয়েন্টে ডিফ্লেকশন 1 এর ভ্যালু যা, ডিফ্লেকশন 2 এর ভ্যালু তা। তো বি পয়েন্টের স্থানাঙ্কটা কত? যখন এক্স এর মান 2 আইছে, তো যখন এক্স এর মান 2 আইছে তখন ডিফ্লেকশন 1 সমান সমান ডিফ্লেকশন 2, স্লোপ 1 সমান সমান স্লোপ 2। তাহলে আমরা এই কন্ডিশনটা ব্যবহার করব। তা আমরা বসাই একটা একটা করে। প্রথম হচ্ছে এটা সমান সমান এটা হবে যখন এক্স এর মান টুয়াইস এ। তাহলে বসাই এই ইকুয়েশনটাতে। কি বলছে? যখন এক্স এর মান টুয়াইস এ তখন থিটা সমান সমান θ1 সমান সমান θ2। তাহলে p/6 x1 এর মান বসালাম 2a, c1 বসালাম 2p/3, 3a, x2 এর মান বসালাম 2a, x2 এর মান বসালাম 2a। তাহলে এটা একটা পাইলাম। একইভাবে ডিফ্লেকশনের কন্ডিশনটাও যখন বসাবো এটা পাবো। তাহলে দেখো আমার আননোন হচ্ছে তিনটা এখানে, C3, C4 এবং C1, এবং ইকুয়েশনও পাইছি আমি তিনটা, এ বি সি। তিনটা ইকুয়েশন, তিনটা আননোন। এ বি সি কে সলভ করা যাবে। যেহেতু আমি এখানে শুধুমাত্র অ্যালফাবেট ব্যবহার করছি, এটাকে ক্যালকুলেটরে বুঝতে পারছি সলভ করা যাচ্ছে না। এটাকে আমাদের ক্যালকুলেট করে সলভ করতে হবে। যদি ভ্যালু থাকতো তাহলে এখানে আসলে 2a³ 3a³ এসবের জায়গায় সংখ্যা চলে আসতো, যে 1250, 1493 কিছু একটা এরকম সংখ্যা চলে আসতো। ক্যালকুলেটরে খুব সহজে আমরা সলভ করতে পারি। যেহেতু এখানে অ্যালফা নিউমেরিক্স ব্যবহার করা হয়েছে, এটাকে আমার সলভ করতে হবে। আমরা যদি এটাকে সলভ করি মান আসবে এটা। আমি তোমাদের আসলে দেখাই দিছি যে এটা আমি কিভাবে করছি। এটাকে সলভ যে কোনো ভাবে করা যায়। অ্যালফানিউমিক্স আমরা চাইলে ইকুয়েশন 2 এর সাথে 3 যোগ করে ওটার সাথে 2 গুণ দিয়ে অনেক, মানে আমরা তো করে আসি ক্লাস 8, 9, 10 এ এই ধরনের প্রবলেম সলভ করছি। এটা এখানে আসলে তেমন বোঝানো কিছু নাই। তাও আমি আমি যে অ্যাপ্রোচটা এখানে ফলো করছি সেটা হচ্ছে প্রথমে বি ইকুয়েশন থেকে C1 - C3 বানাইছি। তারপরে সি ইকুয়েশনে এটার মানটা ইনপুট দিয়ে দিছি। সি ইকুয়েশনে এখানে একটা আমি C1 - C3 এর কথা চিন্তা করে ওখানে ইনপুট দিছি। এখানে যে C1 - C3 আসে এটার মধ্যে ইনপুট দিছি, দিয়ে বের করছি। তারপরে C4 এর মান একবার বের হয়ে যাওয়ার পরে আমি এ তে ইনপুট দিয়ে C3 মান বের করছি, তারপর C1 এর মান বের করছি। এভাবেই যে করতে হবে নট নেসেসারি, এর থেকে আরো সোজা উপায় বের করা যায়। বললাম আসলে এটা না করলে বোঝা হবে না। একটা প্রবলেম একইভাবে সলভ হবে, এটার জন্য এই পার্টটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম। আমি শুধুমাত্র দেখাই দিছি যে কিভাবে বের করছি আর কি পার্টিকুলার প্রবলেমটা। তা আমার দরকার হচ্ছে এই জিনিসটা। তো সলভ করে আমরা C1, C2, C3 এবং C4 এর মান বের করলাম। তাহলে আমি এখন আননোন ভ্যালু গুলো আমাদের ইকুয়েশনে বসাই দেই। θ1, μ1, θ2, μ2 এই ইকুয়েশনে বসাই দিলাম। তাহলে আমার ইলাস্টিক কার্ভ হয়ে গেল। এরপর আমাকে যেটা বলা হয়েছিল ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করো। এখন আর কোনো আননোন ভ্যালু নাই, আমি চাইলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে পারবো। এখন আর বলা যাচ্ছে না যে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা একদম মিড পয়েন্টে হবে, এটা সিমেট্রিক বিম না। তাহলে এটাকে কিভাবে বের করব? ওই একই কন্ডিশন, যে যেখানে স্লোপের ভ্যালু 0 সেখানেই আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা পাওয়া যাবে। এই কন্ডিশনটা ব্যবহার করে আমরা প্রবলেমটাকে সলভ করব। কিভাবে? স্লোপের ভ্যালু 0, ঠিক আছে, স্লোপের ভ্যালু 0 যেখানে, সেখান থেকে আমরা বের করব। তো আমরা তো আসলে জানি না স্লোপের ভ্যালুটা কোথায় 0। এখানে তো স্লোপের মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কোথায় হবে সেটা জানি না, বাট এটা জানি যেখানে স্লোপের ভ্যালু 0 সেখানে ম্যাক্সিমাম। তো আমি প্রথমে চিন্তা করি, যেহেতু এই লেনটা বেশি, আমি চিন্তা করলাম যে যদি হয়ও ডিফ্লেকশনটা মোরলেস ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা এবি এর মাঝখানে কোথাও হবে। ঠিক আছে, এবি এর মাঝখানে কোথাও ডিফ্লেকশনের ভ্যালুটা 0 হবে, এটা আমি ধরে নিলাম। তো এবি এর মাঝখানে যদি কোথাও ডিফ্লেকশনের ভ্যালু 0 হয়, তো যেখানে ডিফ্লেকশনের ভ্যালু ম্যাক্সিমাম হয়, তো যেখানে ডিফ্লেকশনের ভ্যালু ম্যাক্সিমাম সেখানে স্লোপ 0। তাহলে এবি এর মাঝখানে স্লোপ এবং ডিফ্লেকশনের কন্ডিশন হচ্ছে এগুলো। তো যেখানে
ডিফ্লেকশন ম্যাক্সিমাম, সেখানে স্লোপ 0। তো আমি যদি এই স্লোপটাকে সমান সমান 0 ধরি তাহলে পেয়ে যাব, তো ধরলাম স্লোপটা সমান সমান 0। এটাকে যেহেতু ইআই ইআই ওই পাশে চলে যাবে, 0 হয়ে যাবে, কোনো আননোন থাকবে না, এটা ক্যালকুলেটরে সলভ করতে পারবে। তো সলভ করলে মানটা আসে 1.633a, যেটা কিনা আমাদের লিমিটের মধ্যে আছে। যে এ বি লেনটা কত 2a, আর আমি পাইছি কত 1.633a। এর মানে আসলেই এই রেঞ্জে আছে। যদি এমন হইতো যে সলভ করার পরে পেতাম 2.1a, এর মানে কি আসলে এটা এবি রেঞ্জে থাকতো না, এটা পিসি রেঞ্জে চলে যাইতো, আমাকে তখন ক্যালকুলেশনটা আবার চেঞ্জ করা লাগতো। আমি ধরছি এখানে যে এবির ভিতরে আছে, আর পাইলামও যে কিনা আসলে এবি রেঞ্জের মাঝখানে 0 পয়েন্টের অস্তিত্বটা থাকতে পারে। তাহলে পাইলাম যে যখন x1 এর মান 1.663a, সেখানে স্লোপ 0, তাহলে এইখানেই আমার ম্যাক্সিমাম রিফ্লেকশনটা পাবো। তাহলে ডিফ্লেকশনের যে ইকুয়েশনটা, সেখানে x1 এর মান যদি আমরা এইটা ইনপুট দিয়ে দেই তাহলে আমরা ম্যাক্সিমাম রিফ্লেকশন পাবো। মাইনাস আসা মানে হচ্ছে কি ডাউনওয়ার্ড ডিফ্লেকশনটা হচ্ছে। সবাই একটু এই প্রসেসটা খেয়াল করি, যদি এখানে কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। কি করছে আবার বলতেছি, আমরা যেহেতু জানি না, প্রথমে ধরলাম এবি রিজিয়নে ম্যাক্সিমাম রিফ্লেকশনটা হচ্ছে। এর মানে কি এবি রিজিয়নে কোথাও স্লোপের মানটা 0 হবে। তো আমি স্লোপের ইকুয়েশনটাকে আমি ব্যাক ক্যালকুলেট করছি, স্লোপের ইকুয়েশনটাকে 0 ধরে এক্স এর মানটা বের করলাম, যেটা কিনা আসলে এবি যে লেন্থ, এবি লেন্থ ছিল 2a, সেটা থেকে ছোট। এর মানে হ্যাঁ, এখানেই কোথাও 0 পাচ্ছি, ঠিক আছে আমার ধরাটা। তারপরে আমরা কি করলাম, এই x1 এর মানটা ডিফ্লেকশনের ইকুয়েশন ইনপুট দিয়ে দিলাম, পেয়ে গেলাম ডিফ্লেকশনের মানটা। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? স্যার এজিউম যদি ভুল হয় তখন স্যার কি হবে জানেন, এটা আরেকবার বলতেছি। তখন তোমাকে এই পার্টটা নিয়ে কাজ করতে হতো। এর মানে কি, যে যদি ভুল হইতো, ধরো আসলো 2.2a আসলো, এর মানে কি এবি রিজিয়নে নাই, তখন সেটা বিসি রিজিয়নে চলে গেছে, তখন তোমার থিটা 2টা নিয়ে কাজ করতে হতো। তখন এইটা সমান সমান 0 ধরতা, এখান থেকে যে ভ্যালুটা পাইতা সেটা ডিফ্লেকশন 2 তে বসাইতা। যে প্রশ্ন করছো সে কি জি স্যার অ্যানসারটা বুঝতে পাইছো? পারছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কি আইডিয়া পাইছি যে এখানে আসলে প্রবলেমটা কিভাবে সলভ করব। এরপর আরো কিছু আনসিমেট্রিক আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তোমাদের আমি চ্যাট বক্সে একটা ফর্মের লিংক দিচ্ছি, সেটা একটু তোমরা ফিল আপ করবা। এর আগে আমি একটু দেখাই নেই যে আসলে ফর্মটা দেখতে কেমন হবে। স্ক্রিনটা কি সবাই দেখতে পারছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা এরকম একটা লিংক পাবা, এখানে তোমরা তোমাদের স্টুডেন্ট আইডি দিবা, ডট সহকারে দিলে সে ইনপুট নেবে না, খেয়াল করে দিবা, দেখবা যে তুমি তোমার এক্সাক্ট স্টুডেন্ট আইডিটা দিতে পারতেছো কিনা। এবং এই ফর্মটা ফিল আপ করতে হলে মোস্ট প্রবাবলি তোমাদের অস্টের ইমেল আইডিটা দিয়েই এটাতে লগ ইন করতে হবে, মোস্ট প্রবাবলি তোমাদের অস্টের ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। দেখো আমি মানে হয়তো আজকে না, আজকে পারলেও পরের মিটিং গুলোতে দেখবা যে অস্টের ইমেল আইডি দিয়ে লগ ইন করা লাগছে। তো তোমরা এখানে তোমাদের স্টুডেন্ট আইডিটা দিবা, ফুল নেমটা দিবা, আর এখানে দেখো একটা ক্রেডিট আওয়ার পার উইক একটা বলে কথা আছে। আমাদের তো একটা ডাবল পিরিয়ড হয়, একটা সিঙ্গেল পিরিয়ড হয় উইকে, রাইট?